শান্তিপূর্ণভাবে রাউজানে অবস্থান করার সে ব্যবস্থা ইনশাআল্লাহ আমি করি। অস্ত্রের ঝঞ্ঝানি মানুষ ইচ্ছা করলে সে অস্ত্র ঝঞ্ঝানি বন্ধ হতে পারে। গত 3 থেকে 4 মাস আমাদের প্রচেষ্টায় আমার ছেলে ব্যারিস্টার তারেক আকবর খন্দকারও আমার সেই প্রচেষ্টায় সহযোগী। সেই প্রচেষ্টায় রাউজানে সেই অস্ত্রের ঝঞ্ঝানি বা হত্যাকাণ্ডের কথা শোনা যায়নি। সেই কারণে আমি মনে করি, বিশ্বাস করি, একজন নির্বাচিত গণপ্রতিনিধি যদি ইচ্ছা করে তার এলাকায় অবশ্যই কোনো চাঁদাবাজ থাকতে পারে না, কোনো সন্ত্রাস থাকতে পারে না। এটা সঠিক ইচ্ছার মূল্যায়ন যদি হয়। এটা দলের মধ্যে একটা যে বিভাজন রয়েছে, এটাকে কাটিয়ে আপনারা আসলে নির্বাচনকে কিভাবে এগিয়ে নিতে পারবেন? আমি একটু বলি, রাউজানে যে আমি নির্বাচন করব, ধর্ম বর্ণ নির্বিশেষে, দলমত নির্বিশেষে সবার সহযোগিতায় আমি আমার কর্মকাণ্ড পরিচালনা করব। সর্বশেষ এই মনোনয়নে কারণে আমি আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের প্রতি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাকে বিভিন্ন জায়গায় আপনি হামলারও শিকার আমি জবাবটা এইভাবেই দিতে চাই, দলের মনোনয়ন নিয়ে জনগণের সেবার মাধ্যমে আমি সেই আশঙ্কা করছি। অতীতে আমার হাতে কোনো রক্ত নাই, আমার কারণে কোনো মায়ের বুক খালি হয়নি। ইনশাআল্লাহ আমি যদি নির্বাচিত হই, আমার কারণে রাউজানে কোনো মায়ের বুক খালি হবে না, কোনো সন্ত্রাস হবে না ইনশাআল্লাহ। যেহেতু আপনি করেননি, যারা করেছে তারা আপনার নির্বাচনের সময় করতে পারে কিনা সেই ধরনের শঙ্কা আছে কিনা? শঙ্কা থাকতেই পারে। আমাদেরকে সজাগ থাকতে হবে, প্রশাসনকে সজাগ থাকতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী যদি যথাযথ পদক্ষেপ গ্রহণ করে তাহলে সেটা হবে না, এবং সেটা লেভেল প্লেয়িং ফিল্ড ব্যবস্থা করবে প্রশাসন, আমি আশা করি।